ওরা আসে ঈশ্বর ধাম থেকে। ঈশ্বর কত যত্নে ওদের মর্তে পাঠায়। যে মর্তলোককে ঈশ্বর ভালোবাসেন সেই মর্তলোকে পাঠান। চোখ না ফুটলেও অনুভবে বোঝে কত ধিক্কার, কত ঘেন্না, কত লাঞ্ছনা। ওদের মা ওই ছোট্ট বুকটা ভরে নিয়ে ওদের আগলে রেখেছে। চোখ ফুটতে দেখা পায় আমাদের মতো কিছু বন্ধুর সাথে। নরম থাবার স্পর্শে চিনতে পারে, ধীরে ধীরে বুঝতে পারে এই তো এই তো আমার আপনজন। তবুও ওরা চলে যায়। কেন চলে যায়? কেন চলে যায়? ক্লান্তি লাগে, ভীষণ ক্লান্তি লাগে। মনটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। একলা লাগে, ভীষণ একলা লাগে। এই কবিতাটা লিখলাম আমার ছোট ছোট বেড়াল বাচ্চাদের জন্য। আজকে রাতের আকাশটা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম জানেন, এই যে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, আমার যেন মনে হচ্ছে আমার যে ছোট্ট ছোট্ট 9টা বেড়াল ছানা ছিল তারা প্রত্যেকে এই মেঘের মধ্যে এক একটা মেঘ জুড়ে রয়েছে। কত কষ্ট করে 2 মাস ওদের পৃথিবীটাকে দেখার সুযোগ করে দিয়েছিলাম জানেন। ওরা যখন হলো, জন্ম নিল, কত মানুষের কত ধিক্কার, কত যন্ত্রণা ওদের মাকে সইতে হয়েছে, ওদের সইতে হয়েছে। তবু না, ওরা বিশ্বাস করেছে মানুষকে, বারবার ভরসা করেছে। আর সেই মানুষগুলোই ওদের বারবার ঠকিয়েছে। একটু খেলতে যেত এর দালালে, এর উঠোনে, জানেন, ওরা একটু জলে মুখ দেবে বলে, ওরা একটু জুতো নিয়ে চলে যাবে বলে, বা ওরা খেলছে বলে, ঘরের ভেতর ঢুকছে বলে লোকে ওদের প্রবেশ করার পথটুকুও বন্ধ করে দেয়। সেই সব মানুষগুলো যখন ওই তাদের উচ্ছিষ্ট কাটা খাওয়ার জিনিসগুলো, মাছের কাটা, তাদের এঁঠোটা চিবিয়ে চিবিয়ে নিংড়ে মজার মতো স্বাদ করে খাওয়ার পর যে কাঁটাটা মাছের পড়ে থাকে, সেটা যখন তাদের ফেলে দিতে গায়ে লাগে, তখন এই শিশুগুলোকে তারা খেতে দেয়, নিজেদের এঁঠোটা তাদের খেতে দেয়। হ্যাঁ, আমরাই মানুষ, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আজকে সত্যি বড্ড কষ্ট লাগছে জানেন, খুব দুঃখ হচ্ছে। যখনই আমি দরজাটা খুলতাম, আমার ঘরের সামনেই তো উঠোনে বসে থাকতো, মানে আমার আমার ঘরটা ছাদের ওপরে, তো আমার ঘরের সামনে যে ছাদের বাকি পোর্শনটুকু দলে দলে ছেকে আসতো। এই রাত্রিরে যখন খাবার দিতে যেতাম, বাটিটার আওয়াজ হলেই সব ছুটে আসতো। আর না এমন স্বরে ডাকতো যেন বলতো দাও দাও। তাদেরকে কিছু মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তাদের বিষ দিয়ে দিল। কি যে যন্ত্রণায় বাচ্চাগুলো আজকে হারিয়ে গেছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি সব সময় চাই যে ওরা ফিরে আসুক, কিন্তু বিশ্বাস করুন, এই বিষ খাওয়ার পর ওদের যে যন্ত্রণাটা আমি দেখেছি না, তারপরে আমি শিব ঠাকুরকে বলেছি যে ঠাকুর, ওদের যখন তোমার কাছে নিয়েই নিলে, ওদের একটা ভালো জন্ম দিও। মানুষ জন্ম দিলে সেটা একটা ভালো জন্ম দিও, যেন ওরা ভালো মানুষ হয়ে জন্মাতে পারে। ওরা ভালো মানুষ হয়েই জন্মাবে। এই অপদার্থ মানুষের পৃথিবীতে ওদেরকে বেড়ালছানা করে আর পাঠিও না। খুব কষ্ট হচ্ছে জানেন, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমরা তো প্রবল এই ঝড়টা যেটা সামনে গেল, সেই প্রবল ঝড়েও না ওদের কোলে বুকে আগলে বড় করেছি। আমার বাচ্চাগুলোর সাথে খেলতো, ডগি দাদারা, ডগি ভাইদের সাথে ওদের খুব বন্ধুত্ব ছিল। ওদের মায়েরদের যে আর্তনাদটা না, আমি চোখে মেনে নিতে পারছি না। সমানে ওদের ভাষায় আয় আয় করে ডেকে যাচ্ছে যেখানে যেখানে ওরা থাকতো। ওদের মায়েদের আর্তনাদটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি ভগবানকে বলি যে ভগবান, যারা আজকে এই রকমভাবে
এই ছোট ছোট বাচ্চাগুলোকে কষ্ট দিল, তাদের প্রকৃত শাস্তি তুমি দিও। এইটুকুই।